আমাদের দেশে কিছু ইউটিউবার আছে যারা পয়সার জন্য এতটা নিচে নামতে পারে যে তারা দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কেন? কারণ তাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে তারা যে ভিডিও আপলোড করে সেখানে 95% ভিউয়ার্স হচ্ছে বাংলাদেশি। তাই বাংলাদেশিদের খুশ করার জন্য তারা ভারতের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সবচেয়ে প্রথমে এই নামাখারামদের তো আমি দেশদ্রোহী বলতে চাই, কারণ এরা দেশের নুন খেয়ে দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে যাতে বাংলাদেশিরা খুশ হয়, বাংলাদেশিরা এসে কমেন্ট করে, বাংলাদেশিরা ভারতের বিরুদ্ধে আরও কথা বলে। সেই কারণে লিটন কুমার দাস বাংলাদেশ টি-20 দলের ক্যাপ্টেন। টি-20 যে স্কোয়াড বাংলাদেশে অ্যানাউন্স হয়েছে সেখানে লিটন দাস হচ্ছে ক্যাপ্টেন। তো এরা এবার এই কথা বলছে যে লিটন দাস তো বাংলাদেশের ক্যাপ্টেন হলো, কিন্তু মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ এরা কেন চান্স পাচ্ছে না, বা ভারতের যে টি-20 বিশ্বকাপ দলের স্কোয়াড ঘোষণা হয়েছে সেখানে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের ক্রিকেটার কেন নেই। সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে সংখ্যালঘু এই কথাটা বলাই মানে বেকার, কারণ আমাদের দেশে সবার সমান অধিকার। আমাদের দেশ হচ্ছে সেকুলার দেশ। একটা হিন্দুরও যেমন অধিকার, তেমন একটা মুসলমান, একটা শিখ, একটা খ্রিস্টান তারও সেম অধিকার। এবার যদি আমরা দেখি যে টি-20 বিশ্বকাপ দলের যে স্কোয়াড অ্যানাউন্স হয়েছে সেখানে যদি আমরা ধরেও নিই যে সংখ্যালঘু আছে, মানে যারা নন হিন্দু তারা সংখ্যালঘু, তাহলে আর্শদীপ সিং সেখানে আছে। আর্শদীপ সিং তো শিখ, টি-20 হায়েস্ট উইকেট টেকার ভারতের হয়ে। এছাড়া ওডিআইতেও রেগুলার চান্স পাচ্ছে, সে টি-20 বিশ্বকাপ দলে আছে। জসপ্রীত বুমরা আছে, জসপ্রীত বুমরাও শিখ, ভারতের তথা বিশ্বের অল ফরম্যাটের বেস্ট বোলার বুমরা, সেও আছে। এছাড়া আছে সঞ্জু স্যামসন, সঞ্জু স্যামসন হচ্ছে খ্রিস্টান, সঞ্জু স্যামসনও চান্স পেয়েছে। সে হচ্ছে ভারতের নাম্বার 1 উইকেট কিপার ব্যাটসম্যান টি-20 ফরম্যাটে। তাহলে এই কথাটা তো পুরোপুরি মিথ্যা যে সংখ্যালঘু সম্প্রদায়ের ক্রিকেটাররা যাকে বলে টি-20 বিশ্বকাপ দলে চান্স পায়নি। এবার যদি আসি শামি আর সিরাজের কথায়, হ্যাঁ, শামির সাথে যেটা হচ্ছে সেটা সত্যি খুব দুর্ভাগ্যজনক, কারণ শামি লাগাতার পারফর্ম করে যাচ্ছে ডোমেস্টিকে, তারপরেও তাকে চান্স দেওয়া হচ্ছে না। এটা সত্যি উচিত না, সেটা আমিও মানছি। কারণ এই যে শামির নামে বলা হয়েছিল শামি নাকি ফিট নয়, তাকে ডোমেস্টিকে গিয়ে খেলতে হবে, ফিটনেসের প্রমাণ দিতে হবে। তো শামি তো খেলে যাচ্ছে লাগাতার। রঞ্জি ট্রফিতে 4 ম্যাচ খেলে 20খানা উইকেট নিয়েছে এখনো অবধি। লাস্ট ম্যাচে 50 ওভারের ওপর বোলিং করেছে। তাহলে একটা বোলার যদি এক ম্যাচের 2 ইনিংসে 50 ওভার বোলিং করে, তাহলে তাকে কীভাবে বলবো যে সে আনফিট? তাকে তো বলাই যাবে না যে সে আনফিট। তারপরে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সে খেলেছে, 7 ম্যাচে 16খানা উইকেট নিয়েছে। লাস্টে 3টে ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে, 13 রানে 4 উইকেট, 34 রানে 2 উইকেট, 30 রানে 4 উইকেট। তারপরে বিজয় হাজারে ট্রফিতে খেলছে, 6 ম্যাচে 14খানা উইকেট নিয়েছে। তারপরেও স্বামী চান্স পাচ্ছেন, এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক, আমি সেটা মানছি। কিন্তু এটাকে রিলিজিয়ানের অ্যাঙ্গেল দেওয়া তো ঠিক নয়। তাহলে তো মোহাম্মদ সিরাজেরও চান্স পাওয়া উচিত নয় দলে। মোহাম্মদ সিরাজ তো টেস্টে লাগাতার চান্স পেয়ে যাচ্ছে। 2025 সালে স্টার্কের পরে সিরাজ ছিল সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার টেস্টে। ওডিআই দলেও চান্স পাচ্ছে, যে নিউজিল্যান্ড সিরিজে চান্স পেয়েছে। হ্যাঁ, এবার টি-20তে চান্স পায়নি সেটা আলাদা কথা, কারণ সিরাজের থেকে বেটার বোলার হচ্ছে আর্শদীপ, বুমরা, তাহলে সিরাজ কীভাবে চান্স পাবে, তাই না? সেটা তো দেখতে হবে। আচ্ছা, শুভমান গিল হচ্ছে শিখ, সেও চান্স পেয়ে যাচ্ছে। সে টেস্ট আর ওডিআই দলের ক্যাপ্টেন এই মুহূর্তে। এছাড়া আগে যদি আমরা দেখি তাহলে মোহাম্মদ আজারউদ্দিন ছিল। মোহাম্মদ আজারউদ্দিন 92, 96, 99 3টে ওয়ানডে বিশ্বকাপে ভারতের ক্যাপ্টেন ছিল। এছাড়া 98 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যাপ্টেন ছিল, লম্বা সময় ধরে ভারতের ক্যাপ্টেন্সি করেছে আজারউদ্দিন। 16-17 বছর প্রায় খেলেছে ভারতের হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তার আগে ছিল মনসুর আলী খান পতৌদি, সে ভারতের হয়ে লম্বা সময় ধরে ক্যাপ্টেন্সি করেছে। জাহির খান, তারপরে হরভজন সিং, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, হ্যাঁ, এরকম প্রচুর প্লেয়ার এসছে। ইরফান পাঠান, ইউসুফ পাঠান, যারা ভারতীয় দলে চান্স পেয়েছে। তা আমাদের দেশে তো এরকম নেই, এবং অ্যাজ অ্যান ইন্ডিয়ান আমি এটা নিয়ে প্রাউড ফিল করি যে অ্যাটলিস্ট স্পোর্টসে তো যা করে ধর্ম বা কাস্ট নিয়ে কোনো রাজনীতি হয় না। তো আমাদের যে ট্যালেন্ট থাকে তুমি চান্স পাবে। ক্রিকেট, ফুটবল, হকি, রেসলিং, বক্সিং, টেনিস, ব্যাডমিন্টন, সব স্পোর্টসে তুমি চান্স পাবে। তো আমাদের যে ট্যালেন্ট থাকে তুমি চান্স পাবেই।
আছে, চান্সও পায়। স্পোর্টসে তো অ্যাটলিস্ট এটা হয় না, এটুকু তো আমি বলবো। যেমন পাকিস্তানে কোনো নন মুসলিম ক্রিকেটারের চান্স পাওয়া মুশকিল। লাস্ট টাইম কোনো নন মুসলিম ক্রিকেটার পাকিস্তানের হয়ে খেলেছিল, সে ছিল দানিশ কানেরিয়া। এবং সেই দানিশ কানেরিয়া হচ্ছে পাকিস্তানের হয়ে 4th উইকেট টেকার টেস্ট ক্রিকেটে, এবং স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট টেকার হচ্ছে দানিশ কানেরিয়া। কিন্তু সে তাকে ডাকে না, কোনো ইনভাইট করা হয় না লাইভ শোতে। কেন? কারণ সে হচ্ছে হিন্দু, সেই কারণে। এই হচ্ছে তার দোষ। সে কেন কনভার্ট হয়নি? তাকে শাহিদ আফ্রিদি কনভার্ট করতে চেয়েছিল, জোর জবরদস্তি করেছিল তাকে, কিন্তু সে হয়নি কনভার্ট। এরাই হচ্ছে তার সবচেয়ে বড় দোষ। ইউসুফ ইউহানা খ্রিস্টান ছিল, পাকিস্তান দলে নিজের জায়গা টিকিয়ে রাখার জন্য সে মোহাম্মদ ইউসুফ হয়ে গেছিল, মুসলমান হয়ে গেছিল। আরও এরকম 2 থেকে 3টে ক্রিকেটার পাকিস্তান দলে খেলেছে, তাদের বেশি কেরিয়ার হয়নি, ওই কয়েক বছর খেলেছে, ব্যাস করে কেরিয়ার গেছে। অনিল দলপত এরকম একজন ছিল, 80-র দশকে খেলেছিল, ব্যাস। দানিশ কানেরিয়া পরে তো পাকিস্তান দলে কোনো নন মুসলিম ক্রিকেটার আসেইনি। পাকিস্তান ন্যাশনাল টিমের হয়ে কেউ খেলে না, বা ডোমেস্টিকে কেউ খেলে না, পিএসএল এ কেউ খেলে না, কেউ নেই। এই অবস্থা এদের। সেখানে আমার দেশে এরকম হয় না। আমার দেশে যদি তোমার ট্যালেন্ট থাকে, তুমি চান্স পাবেই পাবে। তো আশা করি এই সমস্ত ইউটিউবাররা সামান্য ভিউজ, সামান্য পয়সার জন্য যেন বাংলাদেশিদের পা না চাটে, এবং ভারতের বিরুদ্ধে এরকম প্রোপাগান্ডা করা থেকে বিরত থাকে। হ্যাঁ, আমি খুব ছোট ইউটিউবার, সবে শুরু করেছি, ঠিক আছে, আমার আওয়াজ যাবে কিনা আমি জানি না তাদের অবধি, বাট এরকম যেন তারা স্টেটমেন্টস না দেয়, আশা করি এটাই। এরকম ভারতের বিরুদ্ধে প্রোপাগান্ডা যেন না ছড়ায়। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।